চালাইতে পারো না, তখন নফসের সঙ্গে জেহাদ করা লাগবে। ওরে নফস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমাকে আমার মালিক বানাইছে, রিজকের জিম্মাদার আমার মালিক নেছে। কত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আরে সম্মান দেওয়ার মালিকও আমার আল্লাহ, আরে একেবারে জিল্লতির মালিকও আমার আল্লাহ। এই কথার উপরে আল্লাহর বান্দা বান্দি নফসের সঙ্গে জিহাদ করবে, আল্লাহু আকবার, আগায়া যাবে, ধাপ আগায়া যাবে। বাজান, যুবক বাজানদেরকে মন চায় মেয়েদের সঙ্গে আড্ডা মারতে, কত মজা। আবার মেয়েদের ছেলেদের সঙ্গে আড্ডায় কত মজা। গান বাজনা বেহায়াপন অশ্লীল চিত্ত বিনোদনে কত মজা। কিন্তু নফসের সঙ্গে জিহাদ করা লাগবে। যে আল্লাহ এবং আল্লাহর রাসূল নিষেধ করছেন এই রাস্তায় যাওয়া যাবে না, এই কথা বইলে নফসের সঙ্গে জিহাদ করা শুরু করা লাগবে। বাজারাই জিহাদ করতে যাইয়া আহারে আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলে, হে আমার দয়ার মালিক কারিমা বেবাগশা এবার হালেমা কে হাসতা মাসির কামান্দ হাওয়া। হে আমার দয়ার মালিক, তুমি একটু আমার দিকে তাকাও। আমি নফসের জিনজিরের মধ্যে, শিকলের মধ্যে বান্দা বইরে গেছি। তুমি যদি দয়া মায়া করে জিনজির থেকে আমার উদ্ধার না করো, মালিক আমার বাঁচার কোনো উপায় নাই। যখন তুমি রাস্তায় চলতে থাকবা, যদি তুমি বেকায়দায় পড়ো, তখন আমার মালিকের কাছে দোয়া করো, তাআত তো ফিতে তাআত আমজাতু ইয়ামানাত ওয়া ইজাবাত আমজাতু। এ আমার দয়ার মালিক, আরে আমি তো নফসের জিনজির থেকে বের হইতে পারি না, দয়া মায়া করে তুমি তোমার রহমতের নজরে তাকাও। তখনই আমার মালিক বলে, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। হে বান্দা বান্দি, আমাকে পাওয়ার জন্য তুই যদি হাইটা হাইটা রওনা কর, আমার রহমত দৌড় দিয়ে যাইয়া তোকে টান দিয়ে আমার রহমতের কোলের মধ্যে তোকে আমি জায়গা দিয়ে দেব। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় রহমতের মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। কেমন মালিক দয়ার, কেমন মালিক মায়ার, মাঝে মাঝে একটু চিন্তা করো। মূর্তি পূজক প্রায় 30 বছর পর্যন্ত আহারে সনাম ভূতের সামনে যাইয়া ডাকে সনাম সনাম সনাম। 30 বছর পর্যন্ত সনাম তার একবারও ডাকে সাড়া দেয় নাই। একবার তার জবান থেকে ভুলে বের হইল সমা। আখারে আমার মালিকের একটা সেফাতির নাম, বলার সঙ্গে সঙ্গে আমার মালিক উত্তর দেয়, বন্দা তুমি আমাকে ডাকো কার। সঙ্গে সঙ্গে বান্দা সেজদায় পড়ে কান্দে আর বলে, এ আমার দয়ার মালিক, 30 বছর পর্যন্ত সনামকে ডাকলাম, একবারও আমার ডাকে সনাম সাড়া দেয় নাই। তুমি আমার কেমন দয়ার মালিক, তোমাকে তো আমি ইচ্ছা করে ডাক দেই নাই, আমার জবান থেকে ভুলে বের হয়ে গেল সমাজ। সঙ্গে সঙ্গে তুমি আমার ডাকে সাড়া দিলা। মালিক, আমি কি জীবন শেষ কার পিছনে করলাম?
আরে বান্দা তওবা কইরা কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেল। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার মালিক বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই বান্দা বান্দি আমার ঘুমও নাই, জিমানিও নাই, তুই সারা রাত্র ঘুমাও আর আমি মালিক তাকাইয়া থাকি। তুই কখন আমাকে আল্লাহ বইলা ডাক দিবে, সঙ্গে সঙ্গে তোর ডাকে আমি সাড়া দেব। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার মায়া আমাকে ঘুমাইতে দেয় না। তুই যদি গভীর রাত্রে যখন তুই বিপদে পড়ে আমাকে ডাক দিবি, ডাকের সঙ্গে সঙ্গে আমি যদি ঘুমাইয়া থাকি, তখন তোকে তোর ডাকে কে সাড়া দিবে? এই জন্য লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আরে আমার ঘুমও নাই, জিমানিও নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান গুনার পাল্লা হালকা করা লাগবে, নেকের পাল্লা ভারী করা লাগবে। আরে সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়া লাগবে। আরে আল্লাহর জিকির করা লাগবে। এ আল্লাহর বান্দারা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। আর নফসের সঙ্গে জিহাদ করা লাগবে। ভয় পাইও না, কারণ আমার মালিক তো বান্দা বান্দার দিকে তাকাইয়া আছে। আর আমার মালিক বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এই বান্দা বান্দি, তুই যদি আমাকে পাওয়ার জন্যে, আমার হুকুম পালন করার জন্যে যদি রাস্তায় নামতে পারো, আমি মালিক যত বিপদ মুসিবত আসুক না কেন, তোর জন্য বহুত রাস্তা আমি খুইলা দেব। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান যদি নেকের পাল্লা ভারী করিয়া কবরে যাও, আল্লাহর হাবিব বলে, ও আমার উম্মতেরা, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে না। আল্লাহর হাবিব বলে, ও আমার উম্মতেরা, কোন নাফরমানের কবরের মধ্যে আখারে উফরাতুম মিন হুফারিন নার, কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। বাজান আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোনো মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহ রাসূল বলছেন, আমি শুনাই। কোন কবর বেহেশতের বাগান, কোন কবর জাহান্নামের আগুনের গুহা। আল্লাহ হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কোন নাফরমানের কবরের মধ্যে কোন নাফরমানের কবরের মধ্যে 99টা সাপ জমা হইয়া যাবে। সাপ কেমন বিষধর সাপ হবে, জমিনের দিকে যদি মুখ কইরা ফুঁক দিত, কোনো গাছপালা তরুলতা মাথা জাগাতে পারতো না। কিয়ামত পর্যন্ত সাপ নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠুকরাইতে থাকবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে, বাজানের পরে কিয়ামতের ময়দানে আমার মালিক উঠাবে। আর এই সূর্য আমরা দেখতেছি, এই সূর্য দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। কিয়ামতের ময়দান আমার মালিক এই সূর্য 1 হাত বা 1.25 হাত মাথার উপরে উপর কইরা ছাইরা দেবে। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, গাছপালা কিছু নাই।
তামার জমিন হবে, সূর্যের তাপে তামার জমিনটা পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে, আগুন নাও কোনো জায়গা নাই। ওই সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস করিয়া ফাইটা মগজগুলা ভাতের মতো উঠলাইয়া বাইয়া বাইয়া টপ টপ করিয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না। আমি বলি নাই, আল্লাহ বলছেন, আমি শোনাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পাশে ঝামটা উঠাইবেন আর ডাক দেবেন, উম্মতেরা আসো, তোমাদেরকে এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। 50,000 বছর সময়ের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। কোটি কোটি উম্মত দৌড় দেবে আল্লাহর হাবিবের ঝামটার নিচে। পথের মধ্যে কিছু উম্মতকে ফেরেশতারা টাইনা ধইরা রাখবে। উম্মত গলাফাটা চিৎকার মারবে, হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে আসতে বলছেন, ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। ফেরেশতারা বলবে, আল্লাহর রাসূল, আরে এই নাফরমান আপনার উম্মত আপনার সুন্নাত দাড়ির উপরে অস্ত্র লাগাইছে, এরা মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র ওইটা বাস্তবায়নের জন্য সেই দলের সঙ্গে জড়াইয়া দল করছে। আরে এরা জুলুমের ভিতরে লিপ্ত ছিল, বিভিন্ন আল্লাহর হুকুম মানে নাই, আপনার তরিকা অনুযায়ী চলে নাই। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিল মোবারকের ভিতরে কষ্ট লাগিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, সুলতান সুলতান, দূর হও, নাফরমান তোরা আমার উম্মত না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে না বন্ধুদেরকে বলবো, বাজান দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই। একবার যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও, আর দ্বিতীয়বার ফেরত আসা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান যাদেরকে মাহফিলে মাওলা নিয়ে আসে, আমার মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মালিক। যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক শুধু মাফ করবেন তাই না, তোমার আমার গুনাহকে মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। পেট বইরা পানি খান, গলার ভিতরে যখন আঙ্গুল দিবেন খাদ্য বের হয়ে আসবে। তিনি পেট বইরা পানি খাইলেন, যখন গলার ভিতরে আঙ্গুল দিলেন বমি হয়ে গেল, খাদ্য বের হয়ে আসলো। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ হারাম খাদ্য আমার ভিতর থেকে বের করে দিছে। এই হলো ঈমান। আর বর্তমানে আরে ধোঁকাবাজি, চাঁদাবাজি, আরে সুদ ঘুষ, আবার বুড়ো বসে হজ করে মনে করছে কাজ বাজাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার মালিক বলেন, আমি বেনিয়াজ বেপরোয়া কিয়ামত পর্যন্ত যদি সমস্ত মানুষ সেজদায় করে আমার শুকরিয়া আদায় করতে থাকো, এতে আমার এক বিন্দু কোনো লাভ নাই। আগে কিয়ামত পর্যন্ত আমার নাফরমানি করো, আমার হুকুমের বিরুদ্ধাচরণ করো, এতে আমার কোনো ক্ষতিও নাই। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে 999 জন লোকের মধ্যে, আরে 900 জন, 1000 লোক, 1000 জন লোকের মধ্যে 999 জন লোক জাহান্নামী। এবারে বলেন নাউজুবিল্লাহ। একটা লোক শুধু বেহেশতি। বাজান যত সহজ মনে করেন অত সহজ না। ভালো করিয়া বুঝা শুই না, তারপর মাওলার কবরে রওনা করা লাগবে। তাইলে আমাদের কবর থেকে শয়তান দূর করানো লাগবে, এবং মানুষ শয়তান থেকে বাঁচা লাগবে। আর মানুষ শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন,
وكونوا مع الصادقين صحبته صالح তোরা صالح গুনার صحبته طالح তোরা طالح গুনার ابن معنا صحبته با أولياء بهتر الصد صالح طاعت বেরিয়া দিলে খুলবো এবার হাম্মামে রোজে রসিদার দাস্তে মাহবুবে বাদাস্তা সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ। আমার মালিক বলেন তোমরা আল্লাহু আকবার মানুষ শয়তান থেকে বাঁচার জন্য গুনাহ থেকে বাঁচার জন্য নেকের পাল্লা ভারী করার জন্য তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। সবাই বলে সুবহানাল্লাহ। বাজান বাস্তবে দেখবেন একটা লোক যদি নামাজি লোকের সঙ্গে চলাফেরা করে অল্প সময়ের ব্যবধানে সেই লোকটা নামাজি হইয়া যায়। একটা লোক যদি জাকিরিনের সঙ্গে চলাফেরা করে অল্প সময়ের ব্যবধানে দেখবেন লোকটা জাকিরিন হইয়া যায়। একটা লোক যদি সৎ মানুষের সঙ্গে চলে দেখবেন ওই লোকটা অল্প সময়ের ব্যবধানে সৎ হইয়া যায়। তাহলে সোহবাত সম্পর্কে সংস্পর্শের গুরুত্ব আছে না না? আল্লাহর হুকুম মানা লাগবে। একটু পরীক্ষা কইরা দেখো বাজান যারা নাকি সাদিকিন বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখে তাদের আমলের দিকে তাকাইয়া দেখো তাদের চক্ষু থেকে টল টল কইরা পানি বাইয়া বাইয়া পড়ে। যখন আজানের সময় মুয়াজ্জিন আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। বাজান পাগলের মতো উঠে মসজিদে দৌড়ায়, আর কোনো খেয়াল হুঁশ থাকে না। কারণ কি এই লোকটার ইতিহাস অনেক সময় পিছনে দেখবা চরমনাইতে। বাজান আল্লাহু আকবার, আমি গেছিলাম উত্তরবঙ্গে, এই কোন এলাকায় পুরা স্মরণ নাই। সেখানে বাজান ওই ফ্যাসিস্ট সরকার যখন নাকি মাহফিলগুলো বন্ধ করে দেওয়ার বিভিন্ন প্রক্রিয়া শুরু করলো, বিভিন্ন জেলায় বন্ধ করে দিছিল। সেখানে আমার মাহফিল করতে দেবে না। সেখানে একটা প্রভাবশালী লোক বলতেছে চরমনায় পীর সাহেব হুজুরের মাহফিল আমি করাবই। সে ব্যবস্থা যখন করলো সে বলতেছে চরমনায় কি জিনিস এইটা বুঝাইতে যাইয়া সে বলতেছে ভাইরা আমার জীবনে আমি কোনোদিন পশ্চিম দিকে ফিরা সেজদা দেই নাই, কিন্তু আমার জীবনে প্রথম চরমনায়ের ময়দানে যাওয়ার পরে সর্বপ্রথম আমি আল্লাহর সামনে পশ্চিমে সেজদায় পড়িয়া মাথা লুকাইয়া দিলাম। তাইলে বোঝা গেল আগে নামাজ পড়তো না, এখন আল্লাহর ফজল করবে নামাজ ছাড়ে না। বাজান আগে আল্লাহু আকবার বিভিন্ন জুলুমের ভিতরে লিপ্ত ছিল, বিভিন্ন মিথ্যার ভিতরে লিপ্ত ছিল, বিভিন্ন ধরনের ধোঁকাবাজির ভিতরে লিপ্ত ছিল। এখন বাজান আল্লাহর ফজল কর্মে হুঁশ থাকবে, জুলুমের কাছেও যায় না, আল্লাহর ফজল কর্মে চাঁদাবাজির কাছে যায় না, মানুষকে কষ্ট দেয় না, আছে না না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মামুনদেরকে বলবো, বাজান ভালো করে মনকে বুঝাও, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ নেকের পাল্লা ভারী করা লাগবে, গুনার পাল্লা হালকা করা লাগবে। কারণ বাজান নেকের পাল্লা ভারী করার জন্য সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়া লাগবে। আর 3 নম্বরে বলছে আম্মারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাজানা মিন জিহাদিল আসগরি ইলা জিহাদিল আকবার। আমার সাহাবারা ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম বলে আল্লাহর রাসূল এর সে আবার বড় যুদ্ধ কোনটা? আল্লাহর হাবিব বলে ও আমার সাহাবারা
নফসের সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। বাজান মন চায় নামাজ না পইরা শীতের রাত্র আখারে কনকই না ঠান্ডা, আরে ল্যাপ মুড়া দিয়া কম্বল মুড়া দিয়া ঘুমাইতে কত মজা। ওদিকে মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে তোমাকে দাওয়াত করছে, তোমাকে ডাক দেয়, হে আব্দুল করিম আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। তোমার মন চায় না ঘুম থেকে উঠতে, তখন জিহাদ করা লাগবে। ওরে নাফস, আমি এখন ঘুমাবো না, আমার মালিকের ডাকে সাড়া দেব। আর এই কথা বইলা ল্যাপ কম্বল ফালাইয়া অনেক সময় ঠান্ডা পানিতে উযু কইরা মসজিদের ভিতরে দাঁড়াও। বাজান এই নফসের সঙ্গে জিহাদ করা লাগবে। আরে বাজান বড় কঠিন, বড় অফিসার। বাজান ঘুষ খাইলে অল্প দিনের ব্যবধানে বড় বড় বিল্ডিং সম্পদ করার কোনো ব্যাপারে না। ওই শোনেন নাই যে ওই যে আমাদের দেশের হারে হাসিনা বলছিল কি, আমার পিওনও প্রায় 400 কোটি টাকার মালিক। কোথায় পায়, কিভাবে পায়? বড় অফিসার। আহারে সে তো আল্লাহর হাবিবের হাদিস মনে রাখছে, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। সে তো ঘুষ খায় না, সে তো সুদের সঙ্গে জড়ায় না। ওদিকে তার নিচের চাকরিজীবী ঘুষ খাইয়া সুদ খাইয়া সুদের সঙ্গে জড়াইয়া একটা দুইটা না, একটার পর একটা বিল্ডিং, কত গাড়ি, কত ডিজাইনের, কত ব্র্যান্ডের গাড়ি। আরে বাজারে দিয়া বড় মাছের গাড়ির ভিতরে হাত দিয়া বড় মাছটা নিয়ে আসে। ওদিকে বড় অফিসার, তার সংসার চালাইতো কষ্ট, এমনকি ঘরের স্ত্রী পর্যন্ত তাকে টিটকারি মারে। তুমি কেমন বেটা, তোমার নিচের চাকরিজীবী কত শান শওকত, আর তুমি তো সংসারে ঠিক। আল্লাহুম্মা আমিন। হে ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালা, আমার মালিকের দরবারে কান্দো আর লজ্জা। যদি কান্না না আসে মনকে বুঝাও রে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছি ঘরে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া গেল। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ, আপনি মাঠে দিয়ে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। আল্লাহ, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দে, সন্তান মারা গেলে চোখের পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ, যাদের ছেলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কাজ সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আল্লাহ আমাদের সবাই উপরে খাস মেহেরবানি নাযিল করেন। আল্লাহ, আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানানো আত্মীয় স্বজন যারা অন্ধকার করে শুয়ে রয়েছে,
সবার কবরকে বেহেশতের বাগান বানায়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।